নবম শ্রেণীর স্নেহের ছাত্রীরা, আজ আমরা ষষ্ঠ অধ্যায়ে সামান্তরিকের ধর্মের উপপাদ্য 15 সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা একটু বোঝার চেষ্টা করব। তো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই প্রমাণের জন্য আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকছি। এ বি সি ডি একটা সামান্তরিক, যার এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এও এবং ওসি সমান, দুটো সমান খণ্ড সমদ্বিখণ্ড, আর বিও এবং ওডি সমান। এই প্রমাণের জন্য আমরা যে কোনো দুটো ত্রিভুজ এ ও ডি এবং বিওসি সর্বসম প্রমাণ করব, অথবা এ ও বি এবং ডি ও সি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো আমরা এই প্রমাণের জন্য আমরা আলাদা করে কিছু অঙ্কন করতে হবে না। আমাদের এ ও ডি এবং বি ও সি ত্রিভুজ দুটোকে নিচ্ছি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণের জন্য আমরা এদের মধ্যে দেখব যে কি কি সমান আছে। এ ও ডি কোণ এবং বি ও সি কোণ, এই কোণ দুটো দেখো বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ দুটো সমান, এ ও ডি কোণ এবং বি ও সি কোণ সমান। আর এডি বাহু এবং বিসি বাহু, এই বাহু দুটো দেখো সামান্তরিকের বিপরীত বাহু, সেই জন্য এই বাহু দুটো সমান, অর্থাৎ এডি বাহু আর বিসি বাহু সমান। আমরা আগে প্রমাণ করেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, এবং আমরা জানিও যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এই এডি এবং বিসি বাহু সমান্তরাল এবং বিডি যদি ছেদক হয়, তাহলে এ ডি বি কোণ এবং ডি বি সি কোণ, এই কোণ দুটো একান্তর কোণ হবে। একান্তর কোণের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, দুটো বাহু সমান্তরাল হলে যদি একটি ছেদক বা একটি কানেকশন থাকে এদের, এই কোণ দুটো একান্তর কোণ হয়। তাহলে এক্ষেত্রে এ ডি ও কোণ এবং ও বি সি কোণ পরস্পর একান্তর কোণ, যেহেতু এডি সমান্তরাল বিসি, অর্থাৎ কোণ এ ডি বি এ ডি ও সমান সমান কোণ ও বি সি, এরা পরস্পর একান্তর কোণ। সুতরাং এ ও ডি এবং বি ও সি ত্রিভুজ দুটো সর্বসম, এ ও ডি আর বি ও সি ত্রিভুজ দুটো সর্বসম। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ এএসএ শর্ত অনুযায়ী এরা সর্বসম। তাহলে এও এবং ওসি সমান হবে, কারণ এরা হচ্ছে ত্রিভুজের অনুরূপ বাহু। আবার ওডি এবং ওবি বা ডিও এবং ওবি পরস্পর সমান হবে, এরা ত্রিভুজের অনুরূপ বাহু। তো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে আমরা চলে যাচ্ছি উপপাদ্য 16। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো আমরা এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছি, যার দেওয়া আছে যে বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এডি আর বিসি বাহু সমান, আর এবি আর ডিসি বাহু সমান। বিপরীত বাহু এডি বাহুর বিপরীত বাহু বিসি বাহু, আর এবি বাহুর বিপরীত বাহু ডিসি বাহু সমান। এবারে আমরা এই প্রমাণের জন্য যে কোনো একটি কর্ণ যুক্ত করে দেবো, এটাই অঙ্কন। এসি কর্ণ আমি এখানে যুক্ত করেছি, তোমরা বিডি কর্ণও যুক্ত করতে পারো। এখন এখানে এবার প্রমাণে চলে আসি যে দুটো ত্রিভুজ পাচ্ছি, এ বি সি এবং এ ডি সি। এই ত্রিভুজ দুটোর মধ্যে আমরা
আগেই পেয়ে গেছি যে এবি বাহু আর ডিসি বাহু সমান, এডি বাহু এবং বিসি বাহু সমান। এছাড়া দেখো এসি হচ্ছে এদের সাধারণ বাহু। সুতরাং এস 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 অর্থাৎ সাইড সাইড সাইড, এই শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ, এরা পরস্পর সর্বসম। ত্রিভুজ দুটোর বাহু দুটো যেহেতু সমান, সুতরাং এরা সর্বসম। যেহেতু এখন দেখো বি সি এ কোণ এবং সি এ ডি কোণ, এই কোণ দুটো ত্রিভুজের অনুরূপ কোণ বলে সমান। এখন এডি এবং বিসি বাহুকে এসি বাহু ছেদ করায় এই কোণ দুটো একান্তর কোণ। যেহেতু এর একান্তর কোণ, সুতরাং এডি এবং বিসি অবশ্যই সমান্তরাল হবে, অর্থাৎ এডি এবং বিসি সমান্তরাল। আবার একই রকমভাবে দেখো ডি সি এ কোণ এবং সি এ বি কোণ, এই কোণ দুটো, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাই এই কোণ দুটো অনুরূপ কোণ। আবার এরা একান্তর কোণও। যেহেতু এরা একান্তর কোণ, তাহলে এ বি এবং ডিসি সমান্তরাল হবে। এরপর আমরা চলে আসছি উপপাদ্য 17। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এই প্রমাণের জন্য আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছি। এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ এই এ কোণ আর সি কোণ বিপরীত কোণ, আর বি কোণ আর ডি কোণ বিপরীত কোণ। তাহলে এই কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এ কোণ মানে কি ডি এ বি কোণ, ডি এ বি কোণ আর হচ্ছে বি সি ডি কোণ, বি সি ডি কোণ সমান। আর সি বি এ কোণ আর এ ডি সি কোণ সমান। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত। তার প্রমাণ করতে হবে কি এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণ করার জন্য আমরা প্রথমে দেখি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে কোণ ডি এ বি যোগ কোণ এ বি সি যোগ কোণ বি সি ডি এবং কোণ সি ডি এ, এদের যোগফল হচ্ছে 4 সমকোণ। অর্থাৎ এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণের যোগফল 4 সমকোণ। এলে ডি এ বি কোণের জায়গায় আমরা কিন্তু বিসিডি কোণ বসিয়ে দিতে পারি। দেখো ডি এ বি কোণ, তাহলে ডি এ বি কোণের জায়গায় আমরা বসিয়ে দিলাম বিসিডি কোণ। সি বি এ আর এ বি সি একই কোণ, সি বি এ আর এ বি সি একই কোণ। তাহলে এই সি বি এ বা এ বি সির জায়গায় আমরা এ ডি সি কোণ বসিয়ে দিতে পারি, বা সি ডি এ কোণ বসিয়ে দিতে পারি এ বি সির জায়গায়। আর বিসিডি যেমন আছে লিখলাম, আর সি ডি এ কোণ লিখলাম। তাহলে দেখো দুটো বিসিডি কোণ আর দুটো সিডিএ কোণ, তাহলে দুটো বিসিডি কোণ হলো আর দুটো সিডিএ কোণ হলো 4 সমকোণ। তাহলে 2 এদিকে কমন গেলে আর এদিকে 4 কেটে গেলে কি থাকবে? থাকবে বি সি ডি কোণ যোগ সিডিএ কোণ সমান সমান 2 সমকোণ। বি সি ডি মানে হচ্ছে এই কোণটা, আর সি ডি এ মানে এই কোণটা, অর্থাৎ ডি কোণ আর সি কোণ।
এই দুটো কোণের যোগফল যদি 2 সমকোণ হয় আর এডি এবং বিসি সরলরেখাংশ দুটি ডিসি সরলরেখাংশকে ছেদ করায় ছেদকের একই পাশে, ডিসি এর একই পাশে এই কোণগুলো উৎপন্ন হয়েছে। এই উৎপন্ন অন্তস্থ কোণ দুটো সমষ্টি যেহেতু 2 সমকোণ, তাহলে এরা এই এডি বাহু এবং বিসি বাহু অবশ্যই সমান্তরাল হবে। একইভাবে আমরা বিপরীতটাও প্রমাণ করতে পারি যে এবি এবং ডিসি বাহু সমান্তরাল এইভাবেই। সুতরাং প্রমাণিত হলো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আজকে এই 3টে উপপাদ্যই থাকলো, তোমরা একটু পড়ে দেখবে, বইটা পড়েও দেখবে এবং এর সঙ্গে বইয়ে দেখবে কিছু প্রয়োগ আছে। এই উপপাদ্যগুলো বুঝলে প্রয়োগগুলো বুঝতে পারবে। উপপাদ্যগুলো থেকেই উপপাদ্য হিসেবে যে প্রশ্ন আসে এই কটা উপপাদ্য থেকেই আসে, আর প্রয়োগগুলো থেকে একটা এক্সট্রা কোশ্চেন যে আসে প্রয়োগগুলো থেকেও অনেক সময় সেই প্রশ্নগুলো আসে। সুতরাং এগুলো একটু পড়বে।